তো আজ আমি অনেকদিন পরে তোমাদের সামনে এলাম। তো দেখো কি রান্না করেছি আজকে, তোমাদের দেখা খিদেও পেয়েছে, ঠিক আছে? তো তোমাদের সামনেই ভাতটা বাড়ি, দেখো ভাত, খিদেও পেয়েছে খুব জোরে, জানো তো কটা বাজে কি জানি, যাই হোক নিয়ে নিচ্ছি ভাত। হাতাটা ধুয়ে নিয়ে কি করলাম জানি না কি হয়েছে। আচ্ছা, ভাত নিয়ে নিলাম আর করেছি এখানে আছে কুমড়ো, ঝিঙে, আলু, সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো আমাদেরকে তো বেছে বেছে নিতে হবে, আমি তো এটা ওটা খাই না, একটু বেছে দেখি কী নেওয়া যায়। আর 2 পিস আলু নিতেই হবে, কিছু করার নেই। আর ঝিঙে বেছে নেব, কারণ আমি তো কুমড়ো কুমড়ো খাই না, ঝোল দিয়েই খাবো। না আলুও তো বেশি খেতে পারবো না, মানে খাই না। ডাটা নিয়ে নিই। তো বন্ধুরা, যতটা বাঁচতে পেরেছি নিয়েছি, আমি তো জানো একটু বেছে মুছেই খাই। তো নিয়ে নিয়েছি আমি ঝিঙে, এই যে ঝিঙে, আলু, আলু ক পিস নিয়েছি? 2 পিস নিয়েছি। ডাটা 1 পিস পড়েছে, চিংড়ি মাছ 3 পিস নিয়েছি, আরও আছে নিলে নিয়ে, কিন্তু আমি খাবো না। আর আছে এটা হচ্ছে পোনা মাছ না রুই মাছের দুটো লেজা ছিল, সেদিনকে রান্না করেছিলাম কালকে পরশু দিনকে, আর কালকে তো রান্না করিনি। তো এই দুটো লেজা ছিল, এই দুটো ঝাল করেছি। আর এই গরমে কি খাবো বলো তো? তো এটা সব রকম সবজি দিয়ে একটু তরকারি করেছি, ভালোই হয়েছে খেতে। জায়গাটা ছোট তো, বেশি সব কিছু নিয়ে বসা যায় না। লঙ্কা, চিংড়ি মাছ অনেক আছে, আর চিংড়িগুলো খুব বড় বড় চিংড়ি, এটা দেখলে বুঝতে পারবে, কিন্তু আমার খাবো না, এই নিলাম না। এত জোর খিদে পেয়েছে, এখন আর মাছ ফাছ খুঁটে ফুটে খাওয়ার সময় নেই।
ওই জন্য চিংড়ি মাছ পাশ ওইদিকে পড়ে রয়েছে, আগে আমি খেয়ে নিই। এটাও তাই হবে, কারণ এই মাছের কাটা আমি এই জন্য মাছ খাই না ভাত খাওয়ার সময়। এত কথা, আর চিংড়ি মাছগুলো আমি পুরো ছাড়িয়েই রান্না করতে ভালোবাসি, কিন্তু পুরো ছাড়িয়ে রান্না করতে ভাজতে গেলে না কড়াতে প্রচুর লেগে যায়, ওই জন্য একটুখানি ছোকলা রেখে রেখে কাটতে হয়, কাটি। এই খাওয়ার সময় বিরক্ত লাগে। তো বন্ধুরা চলো, খাওয়া তো হয়ে গেছে, এগুলো তো যেন একটু খেতে সময় লাগবে। তো চলো রাখছি, বাই।